গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পায়েল আকাশ অফিসিয়াল। গুড মর্নিং সবাইকে। তো আজ হচ্ছে 10th অফ ফেব। আজকে হচ্ছে টেডি ডে। আর এই যে আমার টেডি এখানে ফোন ঘাটছে। তো এখন হচ্ছে যাব ব্যাংকে, কারণ আমাদের ব্যাংকে একটু দরকার আছে। আর সেই জন্য সকালবেলা তাড়াতাড়ি উঠে গেছিলাম, উঠে সেরকম কিছু করতে পারিনি টিফিনে। সেই জন্য এখন জাস্ট এখানে বনরুটি আছে, বনরুটিটা খেয়ে নিচ্ছি। মানে বনরুটি না, এটা হচ্ছে লাচ্ছা রুটি, তাই তো? লাচ্ছা বনটা আছে। লাচ্ছা রুটি না, বন রুটি, ওটাকে লাচ্ছা রুটি নাম দিয়ে বানানো হয়েছে। ওই যাই হোক, তো এখন জাস্ট এটা খাবো আর চটপট এখন ব্যাংকে যাব। মাসি ব্যাংকে ছিল, বাট মাসিকে ফোন করলাম, মাসি বললো যে আমি বেরিয়ে গেছি, মাসি বেরিয়ে গেছে, সেই জন্য আমাদেরকে এখন যেতে হবে। তো চলো এখন তাড়াতাড়ি যাওয়া যাক। সো তোমরা যারা প্রথমবার আমাদের এই চ্যানেলে এসেছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবের পাশে একটা ছোট্ট বেল আইকন আছে, ওটাকেও কিন্তু ক্লিক করে নোটিফিকেশন অল করে দিও। আর তোমরা যদি চাও আমাদেরকে সোশ্যাল সাইটসেও ফলো করতে পারো, সেটা লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। সো ডোন্ট ফরগেট টু চেক আউট। তো চলো এখন চটপট বেরানো যাক। আজকে যেহেতু মানডে, বাট আমাদের কাছে এই মানডেটাই হচ্ছে সানডে, কারণ সানডেতে ওর ছুটি থাকে না। আর যখন আমরা মানডেতে ছুটি পাই, মানে ও যখন ছুটি পাই, সেটাকেই আমরা সানডে ভেবে সেলিব্রেট করি। তো চলো এখন ঝটপট আগে যাওয়া যাক। চলো, লেটস গো। তো নেমে গেছি আর ব্যাংকের কাছেও চলে এসেছি। এখন ভালোই রোদ্দুর উঠেছে। সারা রাস্তা এলাম, একটা ফোঁটাও ঠান্ডা লাগলো না। মানে জাস্ট সরস্বতী পুজোটা কেটেছে, বাট কোনো ঠান্ডার কোনো কিছুই নেই। তার আগেও ছিল না, এখন অবধিও নেই। ফাঁকা আছে নাকি? রাখো সাইকেলটা এখানে। এখন বেশি বাজে না, মনে হয় 12:30টার মতন বাজে। তাড়াতাড়ি যাই, আর কাজটা করে ভালো হবে। হ্যাঁ, ওখানেই রাখো। তো আমাদের কাজ শেষ এখন, আর ভেতরে অনেকটাই ভিড় আছে। এই যে এখন লোক আছে ভেতরে, মনে হচ্ছে আগ্নেয়গিরি রোল, মানে কি বলে ওই হট রুম। বাইরে অনেক ঠান্ডা, শান্তি পেলাম। বাবা, একটা হচ্ছে এসি চলে না, একটা এসি চলছে। এখন এসি কেউ চালায়? তাও তো পাখা চালিয়েছে। বাবা, এতগুলো লোক, এত লোকের নিঃশ্বাস তো হবে না তাহলে। চলো 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 চলো, এখন চলো যাওয়া যাক। লেটস গো। তোমাকে ফেলে দেবো। ব্যাংকের কাজ এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনো বাকি আছে। রোদ, বাপরে বাপ, পুরো পিঠ পুড়ে আছে। মানে কে বলবে যে এখন এটা উইন্টার চলছে, রানিং উইন্টার, তাই না? একদম, এত রোদ, গরম লেগে যাচ্ছে সিরিয়াসলি। মানে কোথায় এখন ব্যাংকের ভেতরে। ঠান্ডা পড়বে? ব্যাংকের ভেতরে ছিল তো হচ্ছে কি আগুনের গোলা, মানে হট রুম থেকে বেরিয়ে হবে না। এত মানুষ থাকে, সাফোকেশন হয় না? এসি চালাতে, অলরেডি ফ্যান চালিয়ে দিয়েছি, ফ্যান চালানোটা স্বাভাবিক। এসি চালাতে গেলে সাফোকেশনটা কম হবে। হুম, ফ্যানে কিছু হয় না। তারপরে হচ্ছে ওই নেই, কোনো এক্সস্ট নেই, হবে না। হুট করে আজকে সোমবার, দুদিন ব্যাংক বন্ধ ছিল, শনি রবি দুদিন। তাহলে আজকে সোমবার সবাই টাকা তুলতে চলে এসেছে মাসের প্রথম। আমি তো তোমাকে বললাম, আমি ওকে কালকে রাত্রিরেই বলেছি যে সোমবার দিন যাবে, সোমবার দিন সোমবার ছাড়া ভিড় হয়। আরে তার চেয়ে বড় কথা, যদি এক জায়গায় কাজ হয়ে যায় মেটানো যায়। এই তো একবার এদিক একবার ওই দিকে পাঠানো, এই যে সরকার, মানে কেউ ডিরেক্টলি কেউ কিছু বলতে পারে না। একবার এদিকে যাও এই ম্যাডামের কাছে, একবার ওই স্যারের কাছে, 10 জায়গা দৌড়াতে হয়। সরকারি টেবিল। যাই হোক, এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে স্নান করে তারপরে খাওয়া দাওয়া করবো, দেন আবার বিকালবেলা আবার প্রোগ্রাম আছে আমাদের বেরোনো। শিওর নই, তাই না? মানে অ্যাকচুয়ালি দু জায়গায় মেলা বসেছে, একটা হচ্ছে আমাদের বাড়ির ওখানে, একটা হচ্ছে এদের এখানে। এদেরটা এখানে একবার গেছিলাম। তো দেখা যাক এখন কোথায় যাই। ইচ্ছা আছে আমাদেরটার ওখানেই যাওয়ার, সুভাষ মেলায় যাওয়ার। তো দেখা যাক, এখন জাস্ট বাড়ি যাই, গিয়ে স্নান টান করি, তারপরে খেতে বসবো। চলো। এই যে দেখ দেখ, পাত্তাই দিচ্ছে না। এই এই যে এই যে এদিকে দেখো দেখো, দেখ দেখ, দেখবেই না, অসভ্য। এই অসভ্য। খাচ্ছি
না না, এই যে বাচ্চাগুলোকে খেতে দেওয়ার পরে আমরাও খেতে বসে যাই। আর আমরা কিন্তু প্রথমে এখানে ভাতের সাথে মেখে নিচ্ছিলাম উচ্ছে আলু ভাজা দিয়ে, এছাড়াও ছিল কিন্তু কচু দিয়ে ইলিশ মাছ, সাথে লাউয়ের তরকারি। আরেকটা আইটেমও ছিল, সেটা কিন্তু তোমরা একটু বাদে দেখতে পারবে। আর এই পুচকিটাকে দেখো, পুচকিটাও আমাদের সাথে বসে একসাথে খাচ্ছে। ইলিশ মাছের গন্ধ পেয়েছে এইটা, আর এইটার আরেকটা সখী আছে, সে দৌড়ে দৌড়ে বারবার আসছে, আর মা গিয়ে বারবার তাড়াচ্ছে। শুধু ইলিশ মাছের গন্ধ পেয়েছে আর আসছে দৌড়ে দৌড়ে, এটাকে তাড়িয়ে দিয়ে এসছে, এখন এইটা বসে রয়েছে এখানে। আর এটাই হলো সেই আইটেমটা যেটার সম্পর্কে কিন্তু আমি একটু আগেই তোমাদেরকে বলছিলাম। এটা হলো গরম গরম ইলিশ মাছ ভাজা। পার্সোনালি আমি ইলিশ মাছ একদমই পছন্দ করি না, বাট ইলিশ মাছের যে তেলটা হয়, মানে মাছ ভাজার পরে যে তেলটা থেকে যায়, সেই তেলটা দিয়ে কিন্তু ভাত খেতে খুব ভালোবাসি। বাট আমার বর কিন্তু ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসে, আমার বরের ফেভারিট বলা চলে। ও ইলিশ মাছের যে কোনো আইটেমই খুব খুব পছন্দ করে। আর আমরা এখানে খাচ্ছি, আর এই পুচকিটাকে দেখো, ছোট্ট ছোট্ট চোখ দিয়ে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। বাই দ্য ওয়ে, তোমরা কি ইলিশ মাছ খেতে ভালোবাসো অবশ্যই জানিও। এই ওর ঘুম পেয়ে গেছে। 2 hours later. লাঞ্চ করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, আর এই একটু আগে জাস্ট উঠলাম, মা চা বানিয়েছে, ওকে আর আমাকে চা দিয়ে গেল। ভাবলাম তাহলে চাটা খেয়ে নিই বলে এখন চা খেতে বসেছি। অলরেডি এখন 6:30 বেজে গেছে। তো আমাদের ওদিকে তো মেলায় যাওয়া যাবেই না, দেখি এখানে আশেপাশে যদি একটু পারি ঘুরে আসবো, তাই তো? একদম 6:30 বেজে গেছে, কারণ ঘুমিয়ে পড়েছিলাম তো ওই জন্যই। আমরা আশেপাশে ঘুরে আসবো, এখন চাটা খাই, হ্যাঁ, তারপর যাবো। তারপর নিয়ে চলে আসি এই পাটিসাপটাগুলো। এইগুলো কিন্তু বানিয়েছে আমার শাশুড়ি মা, আর এত সুন্দর বানিয়েছে যে তোমরা আমার রিয়াকশান দেখেই বুঝতে পারছো। আর এগুলো খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। আমি কেন, শীতকালে এগুলো সবাই খেতে ভালোবাসে। আর তোমরা কে কে এগুলো ভীষণ ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি দেখব। আমি খাওয়ার পরে বাবাইও কিন্তু খেয়ে এখানে তোমাদের রিভিউ দিয়ে দিল। তো এখন বাজে 11:15, আর আজকে আমরা বেরাইনি, অনেকটা লেটও হয়ে গেছিলো। তার মধ্যে মা, আমি, ও সবাই মিলেই গল্প করতে করতে সময়টা পুরো কাটিয়ে দিয়েছি। আর আমাদের একটা পার্সেল এসেছিলো, তোমাদের সাথে এটা শেয়ার করা হয়নি, এখনও পার্সেলটা আনবক্সিং করছে। চলো দেখা যাক। এখন তুই আনবক্সিং করতে পারতিস। তুমি করো, আগেরটা আমি করেছিলাম। দেখা যাক এখন কি আছে এটার ভিতরে। চলো ঝটপট খুলি। মোজা, পাপার মোজা এসছে। ওই যেটা কম্বো অফার দিয়েছিলে না? কম্বো না, 12টা ও একসাথেই ছিল? সব একসাথে। দেখো দেখো, এসছে নাকি 6 জোড়া থাকার কথা। হ্যাঁ, কটনই তো, কটনই এসছে। দেখো এখানে আছে হচ্ছে তিনটে করে। টোটাল কটা গো? টোটাল 12টা, মানে 24টা টোটাল। তো 12 জোড়া এসছে টোটাল। তিনটে 6, 9, 12, হ্যাঁ ঠিকই আছে। দেখো তুমি পরে দেখো তোমার হয় নাকি। না না, হয়ে যাবে, সাইজ দেখে বুঝে গেছি আমি। সাদা আছে নাকি আবার? হ্যাঁ, না পুরো পিওর সাদা নেই, অ্যাশ অ্যাশ কালার আছে। ঠিক আছে, এগুলোই ভালো। অনেকগুলো হয়ে গেল তোমার মোজা। অফিসের জন্য ওর খুব লাগে আর কি, সেই জন্য একেবারে পুরো ধরে অনেকগুলো সেট একসাথে অফার দিয়ে দিয়েছে, যাতে ওর অনেকদিন আর কি চলে যায়। অনেকদিন চলেও যাবে এটা তোমার। 1 বছর চলে যাবে আরামসে। একটা বের করে দেখো, ট্রায়াল দাও। এটাই অর্ডার ছিল না, পরে দেখো এটা। তো একটা পরি। হ্যাঁ একটাই পর, বাকিগুলো তাহলে বোঝা যাবে তোর সাইজের আছে। হ্যাঁ, আমার সাইজ ফ্রি সাইজ থেকে। ফ্রি সাইজের? ফ্রি সাইজ এগুলো, এই তো ঠিকই আছে। কিন্তু একটা কথা জিনিস আছে, বহুত পাতলা। পাতলা না, মানে কোয়ালিটি বহুত পাতলা হবে। 12 জোড়া মোজা, এটা নিয়েছে আমার টোটাল
159, তাহলে 159। 159 এ 12 জোড়া, মানে পার পিস যদি হিসাব করো এক এক জোড়া 10 টাকা একটু বেশি করেই পড়ছে, 11-12 টাকা করে। তাহলে তাও অনেক অ্যাফোর্ডেবল। ঠিক আছে, যদি এবার এটা কি অ্যাকচুয়ালি এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার অফিসের জন্য ইউজ করা হচ্ছে, আর তো কিছু না। কারণ কি অফিসে সত্যি কথা বলতে আমার মোজা খুব তাড়াতাড়ি ছিঁড়ে যায়। সক্স যে কটা আমি কিনেছিলাম এর আগে জুডিও থেকে নিয়েছিলাম, হ্যাঁ, এর আগে তো জুডিও দিয়ে ওটা নিয়েছিলাম। তিনটে নিয়েছিলাম, 3 জোড়া, তিনটে একটাও বেচেনি। একটাই বেচেছে একমাত্র হোয়াইট কালার একটা আছে, যেটা পরি না, কারণ হোয়াইট পুরো কালো হয়ে যায় সত্যি কথা বলতে। জুতো সারাদিন জুতো পরে আমি শু পরে বসে থাকতে হয় আমাকে, ওই জন্য তাই জন্য এখন এইগুলো নিচ্ছি যে ঠিক আছে অফিস পারপাসে যদি ছিঁড়েও যায় গায়ে লাগবে না, অন্তত এটাই ভালো হলো। জিনিসটা ভালো হয়েছে, ফ্রি সাইজ আছে, তোমারও হয়ে যাবে, এটা কোনো ওই নেই যে ইউনিসেক্স। ইউনিসেক্স দুজনের আছে, মেন অ্যান্ড ওমেন সবারই করতে পারবে, তো অসুবিধা হবে না, তুমিও করতে পারবে, কোনো প্রবলেম হবে না। তা ঠিকই তো আছে না, সুতির তো এমনি। হ্যাঁ এমনি সুতির, কিন্তু একটু কি কোয়ালিটি একটুখানি লো, মানে পাতলা হবো, মানে একটু লাগলে হয়তো ছিঁড়ে যাবে, ঠিক আছে ইটস ওকে, কই বাত নেই। কাজ তো চলে যাবে। যতগুলো আছে যদি একটা করে এক মাসে যদি একটা করে যায় 12 মাস হয়ে যাবে, মানে 1 বছর চলে যাবে, 159 টাকা, ঠিক আছে, গায়ে লাগে না অতটা, একটা যদি 1 মাস হয়ে যায় যথেষ্ট। তাই। একদম। এই যে বাকিগুলো এখানে ভেতরে ঢোকানো আছে, বাকিগুলো তো আর wrap সবই করতে হবে মোটামুটি না। বলতে পারো একই কালারের, কালার কোনো ডিফারেন্স নেই, একই রকম। এই একটা কালার আছে, এই একটা হোয়াইটের মধ্যে একটা কালার আছে, একটা এই ব্ল্যাকের মধ্যে, একই রকম সব দেখতে, কালার দিয়ে আর কি হবে, থাকবে তো পায়ে, থরি কি আর জুতোর চাপ? ভেতরে। হ্যাঁ। আর বাকিগুলো এখানে রাখা রয়েছে, বাকিগুলো প্লাস্টিক, বাকিগুলো আর পড়তে হবে না, একটা পড়লে বোঝা যাচ্ছে যে একটা বাকিগুলো করে হয়ে যাবে। বাকিগুলো করবো না, এগুলো এখন উঠিয়ে রাখবো, বাকিগুলো আপাতত আলমারিতে ঢুকে যাবে, আর এগুলো বাইরে, এই সেটটা বাইরে থাকবে। আর এখানে এখন আমাদের ওয়েব সিরিজ চলছে, একটু বাদে খেতেও বসে যাবো। কাল এখন রাত্রি জাস্ট দেখা যাক কেমন ওয়েব সিরিজ হয়, দেখছি খুব ভালো ইন্টারেস্টিং, বাট খুবই সাসপেন্স, বলে বোঝানো যায় না। তো এখন জাস্ট খেতেটা বসে যাই, চলো এগুলো খেয়ে তোলো। তো ডিনার আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর ডিনারে সেমই ছিল যা দুপুরবেলা তোমরা যা দেখেছো, আমাদের লাঞ্চে যা খেয়েছি সেমই ছিল, ইলিশ মাছ ছিল অ্যান্ড ওই সেম একই জিনিস ছিল ডিনারে। তো এখন অলরেডি 12টা বেজে গেছে এবং কালকে আমাদের দুজনেরই অফিস আছে। তো আজকে এই পর্যন্তই, আজকের দিনটা খুবই ভালো কাটলো। আমার টেডির সাথে আজকে টেডি ডেটা কাটলো, বাট খুব ভালো কেটেছে। বাইরে কোথাও বলেছিলাম যে বেরাবো, বাট বেরানো হয়নি, বাট ঘরে খুব 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 ভালো কেটেছে আর কি দিনটা। আজকে পুরোটাই ঘরোয়ার দিন ছিল, বাইরে দেখো প্রতিদিনই তো বাইরের ব্লগ বানাই, বাইরে প্রতিদিনই ঘুরি, বাট আজকে একটু ঘরের মধ্যে আছে, ঘরোয়া পরিবেশের মধ্যে, একটা ঘরের মধ্যে আজকে একটা আলাদা ফিলিংস আছে। আজকে ছুটির দিনটা অন্যভাবে কাটিয়েছি, ছুটি মানেই যে বাইরে ঘুরতে যাওয়া সেটা নয়, ছুটি মানে মাঝে মাঝে ঘরে পরিবারের সাথে কাটালো, সেটাও হ্যাঁ, ভালো লাগে। পরিবারকেও টাইম দিতে হবে, তাদের সাথেও টাইম স্পেন্ড করাটা আমি মনে করি দরকার। তো এভাবেই আজকে দিনটা কাটালাম, আর আশা করছি তোমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নেক্সট ব্লগে। সো স্টে টিউন, বাই, লাভ ইউ অল। টাটা।